দেখো বন্ধুরা, আজ বানাচ্ছি ঝাল সুজি। তো দেখো, প্রথমে আমি সুজিটাকে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে হালকা করে ভেজে আর এখানে রেখে দিয়েছি। আর এবার কড়ায় তেল দিয়ে তার মধ্যে সর্ষে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে তারপরে আলুটাকে ছেড়ে দিয়েছি। এই দেখো, শুকনো লঙ্কা আর সর্ষে আর ছেড়ে দিয়েছি, দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে এসছে একটু, তারপরে পেঁয়াজটা দিয়েছি। দেখো, এখন পেঁয়াজটা দিয়ে নাড়ছি। পেঁয়াজটা একটু হয়ে আসবে, তারপরে দিয়ে দেবো যে ভেজে রাখা সুজিটা, হালকা করে ভেজে রেখেছি। এবার দেখো, সুজিটাকে দিয়ে দিলাম, দিয়ে এবার এরকমভাবে নাড়ছি। নাড়ার পরে এরকম অল্প অল্প করে জল দিতে হবে, দিয়ে আবার এরকমভাবে নাড়তে হবে। বেশি একসাথে জল দিয়ে দিলে তাহলে তোমার ঝরঝরে ভাতটা হবে না, তোমার তাল হয়ে যাবে। তোমাকে অল্প অল্প জল দিতে হবে আর এরকমভাবে নাড়তে হবে। পরিমাণ মতো নুন দিয়ে দেবে, আর নামানোর আগে স্বাদ মতো মিষ্টি দিয়ে আর নামিয়ে নেবে। দেখো বন্ধুরা, এই আমার ঝাল সুজি কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। এই দেখো, দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। তো এটাকে তোমরা সবজি দিয়েও করে খেতে পারো। আমি শুধু এটাকে আলু দিয়ে করেছি, আলু দিয়েও খেতে পারো। তো টাটা, তোমরা সবাই বাড়িতে একবার হলেও বানিয়ে খেও। আশা করছি সবাই ভালো লাগবে।